সনাতন ধর্ম মানে শাশ্বত ধর্ম। সনাতন শব্দের অর্থ চিরন্তন, বেদের চেয়েও প্রাচীন। সনাতন শব্দের ব্যবহার শুরু ভাগবদ্গীতায়। ঐতিহ্যগতভাবে হিন্দু ধর্ম সনাতন ধর্ম নামে পরিচিত। প্রাচীনকালে সিন্ধু নদের অববাহিকায় বসবাসকারী সনাতনীরাই পার্সিদের উচ্চারণগত কারণে হিন্দু নামে পরিচিত হয়েছিলেন। সনাতনী মতে হিন্দু ধর্মীয় পরিচয় এবং ভারতীয় জাতীয় পরিচয় ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা সংগ্রামের সময়েও আলোচনায় উঠে এসেছিল এই ধারণাটি। ব্রিটিশ কারাগারে বসে এসেনশিয়ালস অফ হিন্দুত্ব এই নামে একটি পুস্তিকা লিখেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। সিন্ধু উপত্যকাকে তিনি হিন্দু আইডেন্টিটির পীঠস্থান বলেছিলেন। স্বাধীনতা সংগ্রামেও অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল হিন্দু জাতীয়তাবাদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম একাধারে ছিল স্বদেশী মন্ত্র এবং স্বদেশী সঙ্গীত। বিপ্লবী বিপিনচন্দ্র পালের বন্দে মাতরম পত্রিকায় ঋষি অরবিন্দ লিখেছিলেন, বন্দে মাতরম রিলিজিয়ন অফ পেট্রিয়টিজম। স্বদেশী বিপ্লবীদের কাছে গীতা হয়ে উঠেছিল আনন্দমঠ উপন্যাস। 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর। 1935 সালে ব্রিটিশ সাম্প্রদায়িক বাটোয়ারায় বঙ্গপ্রদেশের 250 সদস্যের আইনসভায় যখন হিন্দু প্রতিনিধিদের জন্য বরাদ্দ হয়েছিল মাত্র 80টি আসন, তখন সেই রবীন্দ্রনাথ ঠাকুরই সভাপতিত্ব করেছিলেন সনাতনীদের বিশাল সভায়। সাম্প্রদায়িক বাটোয়ারার হাত ধরে বাংলায় শাসন ক্ষমতায় আসে মুসলিম লীগ। পরিণতিতে স্বাধীনতার সময়কালে আওয়াজ উঠেছিল, অবিভক্ত বাংলাই হোক পাকিস্তানের অঙ্গ। পশ্চিমবঙ্গের অংশ থেকে নির্বাচিত আইন প্রণেতাদের সংখ্যাগরিষ্ঠ অংশের লড়াইয়ে পশ্চিমবঙ্গ থেকে যায় ভারতে। তখন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তিনি ছিলেন একজন রাজনৈতিক হিন্দু। তার চিন্তা ছিল বাঙালি হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে। রাজনীতির জাঁতাকলে বাংলার ইতিহাস রাজনীতির চর্চা থেকে দ্রুত নির্বাসিত হয়ে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ আবহে অনুপ্রবেশের চক্করে এখন ফের চর্চায় শ্যামাপ্রসাদ, সঙ্গে সনাতনী বাঙালিদের ঠিকানার কথা। ক্যালকাটা নিউজ।